অন্ধকার থেকে আলোর পথে এক অবিস্মরণীয় যাত্রা। শহরের এক কোণে ছোট একটি ভাঙা ঘরে বাস করতেন আরমান সাহেব। একসময় তার সব ছিল, বড় ব্যবসা, গাড়ি, বিশাল বাড়ি আর সম্মান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক অগ্নিকাণ্ডে তার কারখানা পুড়ে ছাই হয়ে যায়। ঋণের চাপে ঘরবাড়ি বিক্রি করে তিনি আজ নিঃস্ব, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে অতি কষ্টে দিন পার করছেন। আরমান সাহেবের মনে জেদ ছিল, তিনি আবারও ঘুরে দাঁড়াবেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন। যে বন্ধুরা আগে তার চারপাশে ভিড় করত, এখন তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ ফিরিয়ে নেয়। এই অবহেলা আর দারিদ্র্যের চাপে আরমান সাহেব একসময় মানসিকভাবে ভেঙে পড়লেন। তার মনে হতে লাগল, আল্লাহ কেন আমাকেই এত কষ্ট দিচ্ছেন? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। একদিন ঘরে এক মুঠো চালও ছিল না। সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে আরমান সাহেবের সহ্য হল না। তিনি রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে পড়লেন। মনে মনে ঠিক করলেন, এই জীবন আর রাখবেন না। রাতের অন্ধকারে নদীর ধারের এক নির্জন ঘাটে গিয়ে বসলেন। তার মনে হচ্ছিল, এই অন্ধকার নদীই হয়তো তার সব কষ্টের সমাধান। ঠিক সেই সময় পাশ দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছিলেন। তার হাতে ছিল একটি ছোট হারিকেন। তিনি আরমান সাহেবের পাশে এসে বসলেন এবং শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, এত রাতে একা এখানে কেন? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আরমান সাহেব ক্ষোভের সাথে তার সব দুঃখের কথা বললেন। তিনি বললেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করছেন না। আমার আর কোনো আশা নেই। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন। তিনি বললেন, বাবা, তোমাকে একটি গল্প বলি, মন দিয়ে শোনো। বহু বছর আগে এক মরুভূমিতে এক পথিক তার উট হারিয়ে ফেলেছিল। মরুভূমির তপ্ত বালুতে সে তৃষ্ণায় ছটফট করছিল। হঠাৎ সে দূরে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। সেখানে গিয়ে সে দেখল একটি পানির পাম্প আছে, কিন্তু পাম্পটি টিপে দেখল কোনো পানি বের হচ্ছে না। পাশে একটি জগে সামান্য পানি রাখা ছিল এবং সেখানে একটি চিরকুট লেখা ছিল, এই পানিটুকু পাম্পের ভেতরে ঢালুন, তারপর পাম্প করুন, আপনি যত খুশি পানি পাবেন। যাওয়ার সময় আবার জগটি ভরে রেখে যাবেন, বিশ্বাস রাখুন, পানি আসবেই। পথিক দ্বিধায় পড়ে গেল। যদি সে এই শেষ পানিটুকু পাম্পে ঢেলে দেয় এবং পানি না আসে, তবে সে তৃষ্ণায় মারা যাবে। আর যদি সে নিজেই এই পানিটুকু খেয়ে নেয়, তবে সে হয়তো কিছুক্ষণ বাঁচবে, কিন্তু তার পুরো যাত্রার জন্য পর্যাপ্ত পানি হবে না। পথিক কিছুক্ষণ ভাবল, তারপর আল্লাহর উপর ভরসা করে সেই শেষ পানিটুকু পাম্পে ঢেলে দিল। প্রথম কয়েকবার পাম্প করার পর কোনো পানি আসছিল না। তার বুক ধরফর করছিল। কিন্তু হঠাৎ করে মাটির গভীর থেকে শীতল পানির ধারা বেরিয়ে এলো।